আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আমি মনে করি এই বইটা প্রত্যেক মুসলমানদের ঘরে থাকা দরকার। আপনারা কি বলেন? এবং পড়া দরকার, কারণ আমরা দিন থেকে অনেক বঞ্চিত। আমরা জেনারেল যারা আছি বাসা বাড়িতে সময় পেলে বইটা সংগ্রহ করব এবং পড়ার চেষ্টা করব, তাহলে আমরা অনেক কিছু শিখতে পারব। আসলে এই বইয়ের ভিতরে অনেক কিছু দেওয়া আছে গুরুত্বপূর্ণ, যেগুলো শিখলে আমরা দিন সহজেই বুঝতে পারবো এবং আমল করতে পারব। আজকের বিষয়বস্তু হচ্ছে কালিমা। আমরা পড়ার শুরুতে আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে দুরূদ শরীফ পড়ব, তারপরে পড়া শুরু করবো ইনশাআল্লাহ। তাহলে আজকের বিষয়বস্তু হচ্ছে ঈমানের বিবরণ। ইসলাম ধর্ম 5টি স্তম্ভের উপর স্থাপিত, যথা কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কালিমা না জানিলে ও আন্তরিকভাবে স্বীকার না করিলে কেহই মুসলমান বা ঈমানদার হইতে পারে না। নিম্নলিখিত কালিমাগুলি হইতে কালিমা তয়্যিবা ও শাহাদাতকে মুখে উচ্চারণ করা ও অর্থ বুঝিয়া অন্তরে বিশ্বাস করিয়া মানিয়া লওয়া মুসলমানদের জন্য প্রথম ফরজ। তাহলে আমরা আজকে কালিমা পড়া শুরু করি। উচ্চারণ খেয়াল করে আমরা শুনবো এবং পড়ব। কালিমা তয়্যিবা, কালিমা তয়্যিবা, এভাবে উচ্চারণগুলো খেয়াল করে পড়ব এবং শিখে নেব। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু। তারপরে একসাথে আবার করে নেব। লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর, 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 মুহাম্মাদুর। লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। কালিমা তয়্যিবা, লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইভাবে আমরা মুখস্থ করব ইনশাআল্লাহ। আশা করি সকলে বুঝতে পারছেন এবং পড়ার চেষ্টা করবেন। বুঝতে কষ্ট হলে কীভাবে বললে ভালো হয় আশা করি কমেন্টে জানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।